বছর পরে আজ আমার স্বামী বিদেশ থেকে এসেছে। ঢাকা এয়ারপোর্ট থেকে আমার বড় ভাসুর তাকে নিয়ে আসছে। আমার ছেলে ওর বাবাকে দেখে সে কি খুশি, একবার বাবার জামা ধরে টানছে আর একবার চুল ধরে টানছে। ওর যেন খুশি আর ধরে না। ভিডিও কলে তার বাবাকে সে এতই দেখেছে যে এক দেখাতেই সে তার বাবাকে চিনে ফেলেছে। আধো আধো বুলিতে সে বাবার সাথে কথা বলছে। আমি আড়ালে দাঁড়িয়ে এসব দেখছি, সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। শাশুড়ি মা কি না কি মনে করেন। আমার শাশুড়ি মা অনেক গরম প্রকৃতির মানুষ। আমার শ্বশুরও ভয় পান ওনাকে। আমার স্বামী বিদেশ থাকতে কথা বললে 10 মিনিটের বেশি যদি হয়ে যায়, রাগারাগি করতে করতে উনি বাড়ি মাথায় করে ফেলে। মায়ের ভয়ে উনিও তেমন কল করেন না, করলেও বেশি সময় কথা বলেন না। রাত হলে নিজের রুমে গিয়ে যা একটু কথা বলি। এই যে উনি আসছে এতক্ষণ হয়ে গেছে, অথচ এখনো পর্যন্ত উনাকে আমি ভালো করে দেখিই নাই। উনিও আমাকে দেখেননি। বড় জায়ের সাথে কিচেনে আমি রান্না করছি। আমার বড় ভাসুর শহরে চাকরি করেন, বাসা ভাড়া নিয়ে থাকেন ওনারা শহরে। বড় জা আর ভাসুর 2 দিনের জন্য গ্রামে আসছেন। আবার এদিকে উঠানে ধান সিদ্ধ করা হচ্ছে, সেগুলো রোদে দিচ্ছে। সেই ভয়ে শাশুড়ি আমাকে রুমে যেতে দিচ্ছে না। সমস্ত কাজকর্ম শেষ করে উঠান থেকে ধান উঠিয়ে খাওয়া দাওয়া করে ফ্রি হতে হতে বিকাল 4টার মতো বেজে যাবে। ওনারা সবাই খাওয়া দাওয়ার জন্য যার যার রুমে চলে যায়। সমস্ত কাজকর্ম শেষ করে রুমে যাব, এমন সময় শাশুড়ি মা বলে উঠলেন, মাসুদ খুবই ক্লান্ত, ও ঘুমাচ্ছে। তুমি আর তোমার বড় জা মিলে কাঁথাটা সেলাই করে ফেলো। মাসুদ আমার স্বামীর নাম। শাশুড়ি মা কাঁথাটা দিয়েই ঘরে চলে যান। শাশুড়ি মায়ের কথাটা শুনে আমার চোখে পানি চলে আসে। যা আমার চোখের দিকে তাকিয়ে অসহায় ভাবে বলে উঠে, কি করবি বল, তোর স্বামীরও দোষ আছে। ও তো পারতো একটা বার তোকে ডাকতে, ডাকলে কি আম্মা তাকে খেয়ে ফেলবে? আমিও তো কিছুই বলতে পারছি না। কিছু বললেই বলবে 2 দিনের জন্য এসে এত ফটর ফটর কইরো না। দেখলি না ওই দিন তোর হয়ে কয়টা কথা বলাতে তোর ভাইকে দিয়ে আমাকে থাপ্পড় খাইয়েছে। আল্লাহ আমারে বাঁচাইছে, ওর চাকরির উসিলায় দূরে থাকতে পারি, না হলে এই মহিলা আমারেও কম জ্বালায় নাই। ধৈর্য ধর, দেখবি আল্লাহ তোর জন্য ভালো কিছু রাখবে। জায়ের কথা শুনে মনটাকে শান্ত করলাম। আমার যা এমনিতে ভালো আছে। যখন ধানের সময় আসে বা অন্যান্য ফসল তোলার সময় হয়, তখন ছেলে মেয়েকে আমার ভাসুরের কাছে রেখে আমাকে সাহায্য করার জন্য গ্রামে চলে আসে। সব কাজ শেষ করার পরে শাশুড়ি মা যাকে ক্ষেতের ফসলাদি কিছুই দেন না, তারপরও যা আসে সব কাজ আমার উপরে গিয়ে পড়বে বলে আমরা 2 জন হাতে হাতেই কাজ করি। কাউকে একা কিছু করতে হয় না। সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম করে হাঁস মুরগি সব খোয়ারে ঢুকিয়ে 2 জনে মিলে সবার জন্য নাস্তা বানাই। আমারও আস্তে আস্তে স্বামীর প্রতি অনেক অভিমান জমতে শুরু করেছে। মাকে এত ভয় পাওয়ার কি আছে? এমন তো না যে আমরা সবার সামনে অসভ্যতামি করছি। আমিও মনে মনে ওয়াদা করি, রাতে কথা বলতে আসলে কথা বলবো না, দেখি উনার কেমন লাগে। রাতে খাওয়া দাওয়ার পরে সব কাজ শেষ করে সবকিছু গোছগাছ করে ছেলেকে নিয়ে রুমে আসি। ছেলেকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমের ভান করে শুয়ে পড়ি। রাত প্রায় 1:30টার দিকে উনি বাবা মায়ের সাথে কথাবার্তা শেষ করে রুমে ঢুকে। আমার তখন চোখটা লেগে আসছিল। আমি নড়াচড়া না করে আগের মতোই শুয়ে থাকি। উনি 2-3 বারের মতো আমাকে ডাকেন। আমার তখন প্রচন্ড রাগ হয়। সেই সকাল 10টায় আসছে, এখন বাজে রাত 1:30, এখন ডাকতেছে। দিনে কোথায় ছিল উনি? স্বামী স্ত্রীর সম্পর্ক কি খালি শারীরিক চাহিদার মধ্যেই সীমাবদ্ধ? আরো কত রকম ভাবেই তো ভালোবাসা প্রকাশ করা যায়। দুজন দুজনের চোখে চোখ রেখে হাতে হাত রেখে